যাদের মনে থাকে না, গভীর রাতে সমস্ত ছাত্র যখন ঘুমায় যায়, হাফেজ আবুল বারাকাত ক্লাসরুমের মধ্যে যাইয়া ওযু করে ক্লাসের মধ্যে যাইয়া আবার 2 রাকাত নফল নামাজ পড়লেন। আল্লাহর কাছে হাত দুইটা বাড়ায় দিলেন, আল্লাহ দুনিয়ার মধ্যে আমার বাবা নাই, আমার বলে গান করে মা পরের বাড়িতে কাজ করে আমাকে মানুষের মতো মানুষ করার জন্য মাদ্রাসায় দিয়েছে গো আল্লাহ, কিন্তু সারাদিন যে লেখাপড়া করি উস্তাদ যেটা শিক্ষা দেয় সন্ধ্যাবেলা সেটা ভুলে যায়। আল্লাহ তুমি তো সবই বরাবর জেন শক্তিকে তুমি বৃদ্ধি করে দাও। আল্লাহ তুমি আমাকে কোরআনের হাফেজ বানাও। আর যেই দিন আমি কোরআনের হাফেজ হব, হুজুরেরা যেই দিন আমাকে পাগড়ি পরায় দিবে, ওই দিন সর্বপ্রথম যাব আমি তোমার সোনার মক্কা মদিনা। আল্লাহু আকবার বলে। হুজুরেরা যেদিন পাগড়ি পরায় দিবে, ওই দিন যাব কোথায়? সোনার মক্কা মদিনায়। হুজুররা যেদিন পাগড়ি পরায় দিবে গো আল্লাহ, ওই দিন যাব তোমার সোনার মক্কা মদিনায়। তুমি আমার জেন শক্তিকে বৃদ্ধি করে দাও। ওই দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ আবুল বারাকাতকে বললেন জেন শক্তিকে আল্লাহ বৃদ্ধি করে দিলেন। 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা করে হাফেজ আবুল বারাকাত এবার তিনি সবক দেওয়া শুরু করলেন। আস্তে আস্তে করে কোরআনের হাফেজ হয়ে গেলেন। এবার হুজুরেরা হাফেজ আবুল বারাকাতকে কি করলেন? পাগড়ি প্রদান করলেন, পাগড়ি পরায় দিলেন। হাফেজ আবুল বারাকাত ওই দিন বলেছিলেন, আল্লাহ যেদিন হাফেজ যাব সেই দিন যাব সোনার মক্কা মদিনা। হাফেজ আবুল বারাকাত মাথার মতো পাগড়ি নিয়ে বাড়িতে চলে গেছেন। বাড়িতে যাইয়া মাকে ডাক দিয়া বললেন, মা গো মা একটা পুটলি দিয়ে দাও, পুটলির ভিতরে কিছু খাবার দাও, 2-1টা জামা আমাকে পুটলির মধ্যে দিয়ে আমাকে বিদায় করে দাও, আমি যাব সোনার মক্কা মদিনা। ওই মক্কা মদিনায় যাওয়ার আমাদের নিয়াত আছে না? জোরে বলেন আছে না নাই? আল্লাহ যেন কবুল করে, সকলে বলে পড়ে না। হাফেজ আবুল বারাকাত মা এবার ডাক দেওয়া বলেন, এ বাবা হাফেজ আবুল বারাকাত, ওই সোনার মক্কা মদিনায় যাইতে হলে তো অনেক টাকা পয়সার দরকার, অর্থ সম্পদের দরকার। আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, অর্থ সম্পদ নাই, তুমি কি দিয়ে তুমি যাবা সোনার মক্কা মদিনায়? হাফেজ আবুল বারাকাত ডাক দিয়া বলে, মা গো মা, যারা আল্লাহর পথে থাকে, কোরআনের পথে থাকে, আল্লাহর রাস্তায় থাকে, তাদের টেনশন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তা দেখায়া দেয়। মারহাবা, সবাই বলেন মারহাবা। হাফেজ আবুল বারাকাত একটা টুকরি নিয়ে তিনি রওনা দিয়েছেন নদীর পাশ দিয়ে। নদীর পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, নদীর পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, নদীর পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। ওই নদীর মধ্যে জলজাহাজ ছিল। ওই দিন ওই জলজাহাজের মালিক ঘোষণা করে দিয়েছে, আজকে যত কোরআনের হাফেজ হবে, আর এই কোরআনের হাফেজ গুলো যদি মক্কা মদিনায় যাওয়ার জন্য নিয়ত করে, বিনা টিকিটে বিনা পয়সায় সোনার মক্কা মদিনায় পৌঁছায়া দিবি। হাফেজ আবুল বারাকাত এবার ওই জলজাহাজের মধ্যে যে মাঝি ছিল, মাঝিটা ডাক দিয়ে বলতেছে, বাবা তোমার নাম কি? আমার নাম হাফেজ আবুল বারাকাত। এ বাবা তুমি কি মক্কা মদিনায় যাবা? হ্যাঁ মক্কা মদিনায় যাবো, নিয়ত করেছি, কিন্তু টাকা নাই। ওই মাঝি ডাক দিয়ে বলতেছে, বাবা হাফেজ আবুল বারাকাত, আমাদের আজকে নৌকার মালিক বলে দিয়েছে, আজকে যত হজ যাত্রী হবে আর যারা হাফেজ হবে, হাফেজদেরকে বিনা টাকায় বিনা টিকিটে মক্কা মদিনায় পৌঁছায়া দিতে হবে। আসো তুমি আমাদের নৌকার মধ্যে আসো। জলজাহাজের মধ্যে এবার কি বললেন? হাফেজ আবুল বারাকাত যখন উঠছেন, যাইতে যাইতে এক পর্যায়ে যখন নদীর মাঝখানে চলে গেল, এমন সময় টাকায় দেখি পশ্চিম আকাশে একটা থালার মতো কেউ একটা মেঘ এসে হাজির হয়ে গেল। কিছু সময়ের মধ্যে ঝড় শুরু হয়ে গেল, নৌকাটা ভেঙে চুরমার হয়ে গেল। এবার এই নৌকার ভিতরে যত মানুষ ছিল সবাই পানি খাইতে খাইতে, হাবুডাবু খাইতে খাইতে সবাই মারা গেল।
কিন্তু হাফেজ আবুল বারাকাতের পরে পানির তলদেশে চলে যায়, আবার পানির উপরে ভেসে ওঠে, আবার পানির তলদেশে চলে যায়, আবার পানির উপরে ভেসে ওঠে, তিনবার। এবার যখন হাফেজ আবুল বারাকাত পানির তলদেশে চলে যায়, উপরে ওঠে, তিনবার পর আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ আল্লাহ তুমি আমাকে মৃত্যু দাও, আমি পানায় এসে আমি গ্রহণ করে নেব, আমি তোমাকে নিষেধ করবো না, কিন্তু আমি হাফেজ আবুল বারাকাতের সিনার ভিতরে যে 30 পারা কোরআন রয়েছে, আল্লাহ তুমি কোরআনকে তুমি পানির নিচে ডুবাইয়া দিও না। কোরআনকে তুমি কি করো? জোরে বলে, এই কোরআনকে তুমি পানির নিচে ডুবাইয়া দিও। এবং ওটা হাফেজ আবুল বারাকাত তাকায় দেখে একটা তক্তা বেশি বেঁচে যাচ্ছে, চিন্তা করলেন তক্তার উপরে যদি আমি কি করে হাতটা বসাই দেই, বসাইতে বসাইতে নদীর কিনারায় পৌঁছাইয়া দেবেন। আবার চিন্তা করলেন না না, এই তক্তাকে আপনি আমাকে নদীর কিনারায় পৌঁছাই দেবেন না, সম্ভব নয়। এমন সময় কে যেন গায়ে আওয়াজ দিয়ে ডাক দেয়া বলে, এ হাফেজ আবুল বারাকাত, তোমার মতো একজন হাফেজ নয়, শত শত হাফেজ এই তক্তার উপরে হাত দেয়া গায়, আবার আল্লাহ তাআলা নদীর কিনারায় পৌঁছাইয়া দেয়। আবুল বারাকাত এবার হাতটা বসাইয়া দিলেন, নদীর কিনারায় চলে গেলেন। নদীর কিনারায় যাওয়ার পরে এক পর্যায়ে সুন্নিয়াত মুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন। হঠাৎ করে তাকায় দেখে সন্ধ্যা লেগে গেছে, তাকায় দেখে সোয়াসে সোয়াসে একটা বাড়ি দেখা যায়। বাড়ির সামনে যাইয়া গেটের সামনে যা, দরজার সামনে যা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। তিনবার সালাম দেয়, কিন্তু সালামের জবাব ঘরের ভিতর থেকে আসে না। ঘরের ভিতরে ছিল মা আর মেয়ে, এবার ঘরের দরজাটা তুলে দিয়েছে। তাকায় দেখে একটা ছেলে ডাক দিয়ে, বাবা তুমি কি বলতেছো? মা আমি তোমাকে বারবার করে সালাম দেই, সালামের জবাব তো দাও না। বাবা সালাম কি, সালাম কাকে বলে এটাই তো আমি জানি না। আল্লাহ আকবার বলেন না, জোরে বলেন আল্লাহ। জীবনে কোনদিন সালাম শুনে নাই, কোনদিন এই সালাম শুনি নাই। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়া বললেন, যাবো আমি সোনার মক্কা মদিনা, এই ঘটনা ঘটে গেছে। মা তোমার বাড়িতে একটু যদি আমাকে জায়গা দাও, তোমার বাড়িতে একটু ঘরের মধ্যে থাকবার চাই। মা এবার যখন অনুমতি দিয়ে দিয়েছে, পাশের রুমের মধ্যে থাকে। তাহাজ্জুদের সময় যখন হয়ে গেল, হাফেজ আবুল বারাকাত ওযু করে, এবার তাহাজ্জুদের নামাজ 4 রাকাত নামাজ আদায় করে। হাফেজ যেহেতু আল্লাহর কোরআন থেকে মধুর সুরে তেলাওয়াত শুরু করেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। যখন কোরআন তেলাওয়াত করবে, মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করবে, এত সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে ওই বাড়ির ভিতরে মা আর মেয়ে ঘুমায়। কোরআন তেলাওয়াত শুনিবার মা মেয়ের ঘুমটা যখন ভেঙে গেল, মা ডাক দিয়া বলতেছে, মেয়ে জীবনে তো বহু গান শুনেছি, কিন্তু এরকম কণ্ঠের গান তো জীবনে কোনোদিন শুনি না। আসলে এটা গান, এটা কি গান? এত সুন্দর কণ্ঠে গান তো জীবনে কোনোদিন শুনি নেই। যুবক কি যে গান গায়, গানের সুরে আর ঠিক থাকতে পারে নাই। মা মেয়ে দুজনেই ছেলেটার ঘরের সামনে দাঁড়ায় গেছে। হাফেজ আবুল বারাকাত ঘরের দরজার সামনে দাঁড়ায় গেছে। হাফেজ আবুল বারাকাত এবার যখন কি করেছে, কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছে। ডাক দিয়ে বলে, বাবা জীবনে তো বহু গান জীবনে শুনলাম, কিন্তু তোর কণ্ঠের গান এত মধু, এত মধু যে তোর কণ্ঠের গান শোনার পরে আমার কলিজার ভিতরে লড়ে ওঠে। আল্লাহু আকবার বলে, তোর গান শোনার পর কলিজাটা কেমন যেন কেঁপে উঠতেছে। তবে এই গান তুই কোথা থেকে শিখছিস? বাবা তুই আরেকবার না এই গানটা গা না। হাফেজ আবুল বারাকাত আবার তেলাওয়াত শুরু করলেন।
এক পর্যায়ে ডাক দিয়ে বললেন যে মা আমি তো আগামীকাল চলে যাবো। না বাবা তুমি যে কয়েকদিন পর এখানে থাকো, তবে শর্ত হলো তুমি আমাকে প্রতিদিন এরকম করে কোরআন, তুমি প্রতিদিন এরকম গান তুমি আমাকে শোনাবে।